আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তার আগে বলে নেই, পবিত্র মায়ের রমজান উপলক্ষে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আর মেরিল্যান্ড স্কুল পক্ষ থেকে মেরিল্যান্ডের শিক্ষার্থী এবং অল বন্ধুদেরকে জানাই আমাদের স্কুল পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভকামনা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাধারণ গণিত, সপ্তম শ্রেণী অনুশীলনী হচ্ছে 2.2। এর আগেও তোমাদের 5.2 এবং 4.2 সম্পর্কে দুইটা ক্লাস নেওয়া হয়েছে। আশা করি তোমরা ক্লাসটা বুঝছো এবং পাশে যে এক্সারসাইজগুলো দেওয়া ছিল অবশ্যই তোমরা বাসায় পড়ছো। তো আজকে তোমাদের এই একটা সৃজনশীল ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ, একটা সৃজনশীল দেওয়া আছে। এই সৃজনশীলটি সমাধান করব। আর এই অধ্যায়টার নাম হচ্ছে লাভ ক্ষতি আর সমানুপাত। এই লাভ ক্ষতি সম্পর্কে আমরা আজকে ধারণা নেব। আর এইরকম একটা সৃজনশীল তোমাদের কাছে এক্সারসাইজ দেব, তোমরা অবশ্যই এই আঙ্গিকে ওই সৃজনশীলটি সমাধান করবে। আর ওই সৃজনশীলটি সমাধান করতে বা এই সৃজনশীলটি সমাধান করতে গিয়ে তোমাদের বুঝতে যদি সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাদের মেরিল্যান্ডের শিক্ষক যারা শিক্ষার্থী আসো আমাদেরকে ফোন করবে। আর যারা বন্ধুরা আসো মেরিল্যান্ডের শিক্ষার্থী ছাড়াও যদি কোথাও সমস্যা হয়ে থাকে তোমাদের বুঝতে, তোমরা আমাদের কমেন্টসে জানিয়ে দেবে, আমরা এই সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো আজকে বন্ধুরা আজকে এই সৃজনশীলটি সমাধান করে নিই। তো সৃজনশীলটি একটু পড়ে নেই। তার আগে আমরা এখানে লাভ কি ক্ষতি কি আমরা এর সংজ্ঞাটা একটু জেনে নিই। কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে কি বলবো? ক্রয় মূল্য বলবো। ক্রয় মূল্য কি? আমরা ক্রয় মূল্য বলতে পারবো কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে আমরা বলবো ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য হচ্ছে কোনো জিনিস যে মূল্যে বিক্রয় করা হয় তাকে আমরা কি বলবো? বিক্রয় মূল্য বলবো। আর লাভ বা ক্ষতি এটা নির্ভর করে সবসময় কিসের উপর? ক্রয় মূল্যের উপর। এছাড়াও একটা আছে কর বা ভ্যাট। এটা বলতে আমরা কি বুঝবো? কোনো জিনিস অর্থাৎ কোনো দ্রব্যের সাথে অর্থাৎ ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে একটা যে কর প্রদানকারিত বা কর প্রদান করা হয় তাকে আমরা ভ্যাট বা কর বলতে পারি। তাহলে আমরা জেনে নেব লাভ ইকুয়াল কি লেখা যায়? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এটা থেকে আমরা বাদ দিলে আমরা পাবো কি? লাভ। আর বিক্রয় মূল্য সেম ক্রয় মূল্য প্লাস লাভ, অর্থাৎ ক্রয় মূল্য এদিকে নিয়ে আসলে লাভটা হলো ওইদিকে নিয়ে যাবো। এখানে বিক্রয় মূল্য ইকুয়াল লেখা যাবে ক্রয় মূল্য প্লাস লাভ। ক্রয় মূল্য ইকুয়াল লেখা যাবে কেমন? এই ক্রয় মূল্য প্লাস লাভটা যদি আমরা এদিকে নিয়ে আসি, ক্রয় মূল্য রাখবো, বিক্রয় মূল্য তো ওইদিকে যাবে আর লাভটা ওইদিকে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। এভাবে আমরা ক্রয় মূল্য বের করতে পারি। লাভের ক্ষেত্রে কোনো উদ্দীপক যদি লাভের কথা বলে আমরা এইভাবে করতে পারি। আর কোনো উদ্দীপকে যদি তোমাদের ক্ষতির কথা বলে তাহলে আমরা লিখবো কি? ক্ষতি ইকুয়াল লিখতে পারি আমরা ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এছাড়াও বিক্রয় মূল্য ইকুয়াল লেখা যায় ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, অর্থাৎ ক্রয় মূল্য থেকে ক্ষতিটা বাদ দিলে যা থাকে তাই আমরা বিক্রয় মূল্য বলবো। এবং ক্রয় মূল্য ইকুয়াল লেখা যায় ক্ষতির সময় বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। আসলে তোমার সূত্র সম্পর্কে জেনে নিয়েছো। আর অবশ্যই এই সূত্রগুলো দেখার সময় তোমরা অবশ্যই এটা নোট করবে। আর বাসায় বাসায় এই সূত্রগুলো বেশি প্র্যাকটিস করবে, অনুশীলন করবে। তো চলো বন্ধুরা আমরা সৃজনশীলটি পড়ে নিই। একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করা। দ্রব্যের নামটা কি বা জিনিসের নাম কি? ঘড়ি। মনে রাখবো অবশ্যই ঘড়ি। আমরা সবাই অনেকে ঘড়ি পড়ি। সেই ঘড়ি একটি ঘড়ি 612 টাকায় বিক্রয় করায় তার 25% কি হলো? ক্ষতি হলো। এখন ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? আমরা তো জানি না যে ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল, কত দিয়ে কিনছিল। এখন ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে মানে এই যে ক্ষতি হয়েছে 25%, একটা 612 টাকায় একটা ঘড়ি বিক্রয় করায়, এখন কত টাকায় সে বিক্রয় করলে 10% লাভ হতো? এটা আমাদের করতে হবে। 20% অর্থাৎ 20% লাভে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে? মানে যদি ঘড়িটি 20% লাভ করতে হয় তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে আর বিক্রয় মূল্য কত বাড়বে? তো আমরা সৃজনশীলটি সমাধান করে নিই।
তো শিক্ষার্থী বন্ধুরা, এই সমাধান ক এর সমাধান। এখানে ঘড়িটির ক্রয় মূল্য কত আমরা কি করবো মনে করে নিব। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। আমরা মনে করে নিব 100 টাকা। এমন কি দেখতেছি আমরা 25% অর্থাৎ 25% ক্ষতিতে লিখবো আমরা। ক্ষতিতে ঘড়িটির বা ঘড়ি, এটা লিখতে পারি না, ঘড়িটি না লিখে ঘড়ির লিখতে হবে। ঘড়ির বিক্রয় মূল্য 100 থেকে আমরা কি করব 25% 25% আমরা কি করব বাদ দিব। তাহলে থাকলো কত? আমরা এখানে না লিখে এখানে লিখতে পারি বা 75 টাকা, এটা আমরা লিখতে পারি। তো এখন বিক্রয় মূল্য আমরা শর্টকাটে করব। বিক্রয় মূল্য 75 টাকা হলে 75 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই সৃজনশীলটি ফলো করবে। অতএব বিক্রয় মূল্য যদি 1 টাকা হলে আমরা ওইটি নিয়মে করব 100 ভাগ 75। অতএব বিক্রয় মূল্য এখানে 612 টাকা বিক্রয় করছে, 612 টাকায় অর্থাৎ 75 টাকা হলে 612 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 612 নিচে কি করবো 75 টাকা। তাহলে আমরা কি করবো এটা আড়াই গুণ করবো, অর্থাৎ এখানে আমরা 600 লিখবো 6 12 100 দ্বারা গুণ করলে হবে এরকম নিচে 75। আমরা রাফ করে দেখবো 612 75 দ্বারা ভাগ করব। ভাগ করি আমরা, অর্থাৎ আমরা একটু মুছে নেই। এখানে আমরা 612 অর্থাৎ এখানে 75 6 12 হ্যাঁ এখানে আমরা কি করবো 75 দ্বারা ভাগ করব। 8 75 এখানে 65 40 40 শূন্য হবে 4 27 56 কোথায় 7 অর্থাৎ এখানে 12 থাকবে 420 হলো। আর এখানে আমরা কি করব 75 কে 70 দেব, বিয়োগ করলে এখানে তোমাদের রাত দেখে দিলাম এখানে 4 আবার একটা শূন্য এখানে আমরা কি করব 6 নেব। 6 নিলে আমাদের মিলে যায়। আচ্ছা 30 শূন্য অর্থাৎ 3 5 7 আর 6 7 42 45। ইতিমধ্যে তোমাদের কয়ের সমাধান তোমরা পেয়ে গেছো 816 টাকা। তাই আসলে ঘড়িটির ক্রয় মূল্য ছিল 816 টাকা। 816 টাকা। এবার আমরা কি করব ক্ষয়ের সমাধান করব। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে আমরা এখানে খ দেব। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। 10% লাভে 10% লাভে ঘড়িটির বিক্রয় মূল্য আমরা লিখতে হবে 100 আর 10 যোগ করলে হবে 110 টাকা। তখন আমরা লিখব কি ক্রয় মূল্য লিখব। ক্রয় মূল্য 100 টাকা হলে
ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। ওই নিয়ম হবে কি 1 টাকা হলে আমরা এইভাবে সহজে এই সৃজনশীলটি সমাধান করব। 100 টাকা অতে ক্রয় মূল্য কত আমরা কতে পাইছি 816 টাকা। আমরা কতে পাইছি 816 টাকা হলে 110 এর সাথে আমরা কি করব 816 গুণ দেব নিচে 100। আমরা এখানে রাত দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতেছো যে 110 এখানে গুণ 816 নিচে 100 এই শূন্য কেটে দিছি 816 এর সাথে 11 গুণ করছি। তোমাদের ডান পাশে গ্রাফ দেওয়া আছে এখানে তোমরা দেখে নেবে। আর এখানে 8976 তাহলে আমরা এখানে লিখব 8976 নিচে 10 আছে। আমরা এখানে কি করব আমরা লিখতে পারি 8 9 7 দশমিক দিব যেহেতু 10 আছে এত টাকা। তাহলে অবশ্যই এত টাকায় বিক্রয় করলে অর্থাৎ 897.60 টাকা বিক্রয় করলে ঘড়িটির অবশ্যই 10% লাভ। এখন আমরা কি করব 1 নাম্বার সমাধান করব। 20% লাভে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে এবং বিক্রয় মূল্য কত পার্থক্য ছিল। এই যে 800 টাকা যে ক্রয় মূল্য ছিল আর 612 টাকায় যে বিক্রয় করছে এটা আর এই যে অ্যানসার হবে আমরা কি করব পার্থক্য করব। তো আমরা বয়ের সমাধান করে নেই। এখানে লিখব আমরা গ। তো 20% লাভে আমরা লিখব 20% লাভে ঘড়িটির বিক্রয় মূল্য 100 প্লাস 20 বা 120 টাকা এটা আমরা লিখব। এখন আমরা লিখব কি ক্রয় মূল্য 100 টাকা হলে আগেই মতোই ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এই গয়ের সমাধানটা দেখবে এবং নোট করবে এবং এই অধ্যায়ে এইরকম যে দুই একটা সৃজনশীল তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো আমরা এখানে কি করব 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120 নিচে 100 টাকা। তারপর আমরা এখানে লিখব কি 816 টাকা ক্রয় মূল্য হলে আমরা এটা কি করব 120 নিচে 100 এখানে 816 দিব। তারপর আমরা এটা আবার রাত দেখব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা জিরো কেটে ফেলছি। এখানে 816 তার সাথে আমরা কি করছি 12 গুণ করছি এখানে। তারপরে তোমাদের এখানে 816 সাথে আমরা কি করছি একই সাথে গুণ করে 816 পাইছি যোগ করছি 9792। আমরা এখানে 10 ছিল নিচে আমরা পয়েন্ট একটা সামনে দিছি। তাহলে আমরা কি করব এখানে বলছে যে বিক্রয় মূল্য কত বাড়বে তাহলে আমরা লিখব কি বিক্রয় মূল্য বাড়বে 979.20 আর বিক্রয় মূল্য কত ছিল 612। এখানে আমরা কি করব 612 বিয়োগ করে দেব টাকা বা আমরা এখানে বিয়োগ করে দিয়ে গেছি আমরা। তাহলে आंसरটা আমাদের হবে 367.30 টাকা। ইতিমধ্যে দেখতেছো তোমাদের গয়ের সমাধান হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নেক্সট ক্লাসে এই অধ্যায় সম্পর্কে আরো দুই একটা সৃজনশীল নিয়ে আসবো এবং তোমাদেরকে এক্সারসাইজ দেবো। তোমরা আজকে এই সৃজনশীলটি সমাধান করবে আর বাসায় বেশি প্র্যাকটিস করবে। আর তোমাদের এই ভিডিও টিউটোরিয়ালটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে কি করবে শেয়ার করবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমার নেক্সট ক্লাস
নেওয়ার আগ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সবল থাকো, এটাই কামনা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতেছি।